के उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे दिशा। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছিলাম, তারপর বসিয়ে দিয়েছিলাম এখানে চা, আর সঙ্গে কিন্তু একটু গরম জল বের করে নিয়েছি একটা কেলটির মধ্যে, কারণ এখন মটরগুলো ভিজিয়ে দেবো। কারণ সকালবেলা বাবা এক্ষুনি মটরগুলো নিয়ে এলো, আর আজকে কিন্তু লোক হবে, মানে ধান ঝাড়ানো হবে। তো তার কারণে কিন্তু বাবা বললো যে মটর, আলু আর মাছের মাথা দিয়ে তরকারি রান্না করতে। যাই হোক, এদিকে দেখো আমি তো চাটা বসিয়ে দিয়েছিলাম, আমার চাটাও কিন্তু প্রায় কমপ্লিট। আমি কিন্তু মটরটাই সেটা ভিজিয়ে দিয়েছিলাম। আর আমি না কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে কিন্তু ব্লগ ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। একটাই কারণ কি জানো তো, শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল, ঠিক সর্দি, তোমার গলা ব্যথা সমস্ত কিছু লেগেছিলো। আর দিশা সোনারও সেরকম। আর গরমের মধ্যে না ছাদের উপরে গিয়ে ভিডিও বানাতেও, মানে রিলস ভিডিওগুলো বানাতেও পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এই ভিডিওগুলো করে রেখেছিলাম। তো আজকে একটু শরীরটা ভালো হয়েছে বলে ব্লগ, মানে ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইদিকে দেখো আমি কিন্তু একটা ট্রের মধ্যে মানে 3টে চা আর 3টে বিস্কুট নিয়ে চলে এসেছি। আর ওই সাইডে কিন্তু এখনও পর্যন্ত কাজ চলছে, মানে ধান ঝাড়ানো যে হবে না, ওই মেশিন দিয়ে আর কি, তোমার মোটর দিয়ে মানে চালু করে, তো মেশিন সাহায্যে কিন্তু মানে ধান ঝাড়ানো হবে। পায়ে মেশিন চালিয়ে কিন্তু করা হতো, কিন্তু মায়ের শরীরটা ভালো নেই, তো আর এত গরমের মধ্যে না পায়ে মেশিন চালিয়ে কিন্তু করাটা অনেকটা পরিমাণে, মানে কি বলবো, শরীরটা অনেকটা খারাপ হয়ে যাবে। আর শীতকালে হলে কিন্তু অতটা অসুবিধা হতো না, কিন্তু গরমকালে অনেকটা পরিমাণে অসুবিধা হবে। তো তার কারণে কিন্তু এদিকে দেখো মোটর সেট করছিল, মানে মোটর দিয়ে পাইপ দিয়ে সেরকম কি করে জানি না, ঠিক ওই রকমই করছিল। তো যাই হোক, ওদেরকে চা দিয়ে এসেছিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু 1 কাপ চা নিয়ে বসে গেছিলাম খেতে, কারণ 1 কাপ চা বেশি হয়ে গেছিলো। আর গরমের মধ্যে কিন্তু আমার চা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, বেশি হয়ে গেছিলো বলে চাটা খাচ্ছি, নাহলে কিন্তু খেতামই না চাটা। আর অনেকটা ঠান্ডা করেই কিন্তু চাটা খাচ্ছি। আর তার সঙ্গে 2টো বিস্কিট নিয়েছিলাম। দিশা সোনা কিন্তু চা দেখতে পেলে কানাকাটি করবে, আর এই গরমের মধ্যে না ওকেও চা খাওয়াতে চাই না, কারণ গরমের মধ্যে পেটটা গরম হয়ে, মানে শরীরটা একটু গরম আছে ওর। আর এই চাটা খেলে কিন্তু অনেকটা পরিমাণে পেটটা আর শরীরটা অনেকটা গরম হয়ে যাবে। তো তার কারণে কিন্তু ওকে চাটা দিইনি, ও কিন্তু ওই সাইডটা বসেছিল, আর আমি কিন্তু রুমের মধ্যে এসে চাটা খাচ্ছিলাম। যাই হোক, চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর না আমাকে শ্বশুরমশাই বললো যে ওরা পান্তা খাবারের সঙ্গে মানে ডিম ভাজা করে দিতে, আর আম আছে, কলা আছে, তো ওইগুলো আছে বলে বাবা বললো যে ডিম নিয়ে এসেছে, তুমি ডিমের ভাজা করে দাও। এদিকে দেখো আমি কিন্তু ডিমের ভাজাটা বসিয়ে দিয়েছিলাম সকালে চাটা দিয়ে। তারপর চা খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু বসেছিলাম, তারপর কিন্তু এই সাইডে দেখো চলে এসেছিলাম ডিম ভাজা করতে। আর সত্যি কথা বলতে ভাতের সঙ্গে বলো বা তোমার মুড়ি ভাত বা তোমার পান্তা যে কোনোর সঙ্গে কিন্তু এই ডিম ভাজাটা বিশেষ করে গরম গরম না হলে ভালো লাগে না খেতে, আর ঠান্ডা হয়ে গেলে সেরকমও কিন্তু ভালো লাগে না। আমি ডিম ভাজা তো বসিয়ে দিয়েছিলাম, আর ডিমটা তো আমি উল্টাতেই পারছিলাম না, এতটা পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম, খুন্তি তো মানে কি বলো তো, স্লিপ করে যাচ্ছিলো আর কি। তো যাই হোক, আর হ্যাঁ, কয়েকদিন পর কিন্তু তোমাদের দাদাভাই আসবে, মানে ভাই চলে যাওয়ার পর কিন্তু তোমাদের দাদাভাই আসবে, কারণ ওইখানে কিন্তু ছুটি পায়নি বলে কিন্তু একসঙ্গে আর 2 ভাই দেখা হবে না। আর ভাইও কিন্তু চলে যাবে, প্রায় ওর সময় হয়ে এলো, ওরও কিন্তু যাওয়ার টাইম হয়ে এলো, আর তোমাদের দাদাভাইও কিন্তু আসার টাইম হয়ে এলো। তো চলো ডিম ভাজাটা করে নিই। খেতে দিয়ে এখন আমি বসে গেছি খেতে। সবাই কিন্তু খেয়ে নিয়েছে, ওদেরকে পান্তা দিয়েছিলাম, আর যেগুলো ছিল ডিমের ভাজা, আম, কলা, এগুলো দিয়েছিলাম, সবাই খেয়ে নিয়েছে। এখন আমি রুমের মধ্যে এসেছি খাবো বলে, কারণ পান্তা ভাত নেই একদমই। তো তার কারণ কিন্তু মুড়ি, ডিমের ভাজা, আম আর একটা পাঁপড় নিয়ে এসেছি। মানে কি বলতো, মুড়ি ডাব্বার মধ্যে না পাঁপড় ছিল, তো দেখে মনে হলো যে একটা খাই নেবে। আর দিশা শোনাও এই সাইডে বসে আছে, ও খাবে বলে মুড়ি আমার সঙ্গে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এখন খাওয়া দাওয়া কমপ্লিট করলে ওই সাইডে গিয়ে অনেক কাজ আছে, রান্না বান্না সমস্ত কিছু করতে হবে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে।
যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে দেখো চলে এসেছিলাম আমি সবজিগুলোকে কাটতে। আর এই যে এত বড় একটা কুমড়ো দেখতে পাচ্ছ না, এটা কিন্তু মামার বাড়ি থেকে দিয়েছিল, মানে মামার মেয়ে কিন্তু এক্ষুনি নিয়ে এসেছিল। তো খাওয়া দাওয়া যখন করতে বসেছিলাম তখনই কিন্তু মামার মেয়ে নিয়ে এসেছিল। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এইদিকে দেখো বসে গেছিলাম সবজিগুলোকে কাটতে, এই যে দেখতেই পাচ্ছ। আর কুমড়োটা কিন্তু খুব সুন্দর মিষ্টি ছিল, কুমড়ো দিয়ে টক রান্না হবে। আর এই গরমের মধ্যে টক ছাড়া শান্তি নেই। আমার তো মনে হয় সারাদিন যদি আমাকে টক দাও তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। আর এই গরমের মধ্যে ঝোলও কিন্তু আমার পছন্দ হয় না, মানে এতটা পরিমাণে গরম পড়েছে যে কি বলবো, মানে বাড়িতে থাকাও যাচ্ছে না আর বাইরেও বসা যাচ্ছে না আর কি, এতটা পরিমাণে গরম হয়েছে আর কি, গরম পড়েছে, আরও তো তাপমাত্রা বাড়বে বলছে। আর এই যে দেখতেই পাচ্ছ কুমড়োগুলো কেটে আমি কিন্তু টক রান্না করব আর ঘুগনি রান্না করব। ঘুগনি বলতে গেলে মাছের মাথা আলু মটর দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট টাইপেরই বানাবো। আর বাবা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে মাছটাও নিয়ে চলে এসেছিলো। আর এইদিকে দেখো আমি কিন্তু গ্যাসের মধ্যে কিন্তু রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর ওই সাইডে কিন্তু শাশুড়ি মাও কিন্তু রান্না করছিল, মানে কি বলতো, একটা সবজি দিয়ে চচ্চড়ি রান্না করছিল, তার সঙ্গে মাছের টক রান্না করছিল। আর আমি কিন্তু দেরি হয়ে যাচ্ছিল বলে এইখানে গ্যাসের মধ্যে কিন্তু আমি মানে মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্টটা রান্না করব ওইটাই করতে চলে এসেছিলাম। আর সত্যি কথা বলতে গেলে এই মাছের মাথা দিয়ে না মুড়ি ঘন্টটা কিন্তু বেশ লাগে খেতে, আমার তো বেশ ভালোই লাগে। আর কারা কারা এরকম মাছের মাথা দিয়ে ঘুগনি মানে আলু মটর দিয়ে কিন্তু মুড়ি ঘন্ট খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার মা কিন্তু এই ঘুগনিটা বানাতো, মানে মাছের মাথা দিয়ে কিন্তু মুড়ি ঘন্টটা বানাতো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো আর কি। আমি যখনই বাবার বাড়িতে যাই তখনই কিন্তু মাছের মাথা থাকলে কিন্তু মাকে বলি যে তুমি ঘুগনি রান্না করো, মানে মাছের মাথা দিয়ে মটরটা রান্না করো। আর এইখানে কিন্তু সবাই শুনে অবাক, যে মানে আমার ননদিনীও কিন্তু শুনে অবাক যে মাছের মাথা দিয়ে মটর দিয়ে কি মানে মুড়ি ঘন্ট হয়। তো ওকে বললাম তুমি একবার খেয়ে দেখবে কেমন হয়। সত্যি কথা বলতে গেলে আজকে যে ঘুগনিটা যা হয়েছিল খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা আর কি, ভাবতেও পারিনি যে মানে ভালো করে করতে পারবো আর কি। আর এইদিকে দেখো বাবা কিন্তু দোকান থেকে একটা ফুটি নিয়ে এসেছিলো, আমি ফুটির বোতলে দেখছিলাম, অ্যাকচুয়ালি কী বলতো ফুটির বোতলে না ওর মধ্যে কিন্তু বরফ জমা হয়ে গেছিলো, তো আমি ভয় পেয়ে গেছিলাম ওটা আবার কি পোকা টোকা না কি। বাবা বসেছিল, দিশাশোনাও বসেছিল, ওর জন্য একটা ফুটি না ওর জন্য কিন্তু আমুল দুধ নিয়ে এসেছিলো, কিন্তু ও ওটা অল্প একটু খেয়েছে আর অল্প একটু কিন্তু রেখে দিয়েছে ও পরে খাবে বলে। আর এই সাইডে দেখো আমি 3টে গ্লাস নিয়ে এসেছিলাম, 3টে গ্লাসের মধ্যে সবাইকে দিচ্ছিলাম, মানে কি বলতো কেউ খেয়ে নিলে আবার একটা গ্লাসের মধ্যে গড়িয়ে দেবো। আর ওই সাইডে কিন্তু ভাই সুমন কিন্তু বসেছিল, আমি বাবাকে বললাম তুমি ওদেরকে দিয়ে আসো, কারণ আমি গেলে কিন্তু হবে না, কারণ ওরা মানে খেলার সময় না কি বলতো কাকে যে কী বলে ওরা নিজেরাও জানে না যে কাকে কি বলে কি না বলে। তো তার কারণে কিন্তু ওদের কাছে আমি যাই না, যখন খেলতে বসে তখনই কিন্তু কোনো কিছু জিনিস নিয়ে যাই না। আমি এখন ফুটি খাই। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাইকে টাটা বাই বাই, আর সবাই ভালো থেকো।